আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আমি জানি না সবাই কেমন আছো, এই মুহূর্তে সবার ভালো থাকা সম্ভব কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করতেছি ভালো থাকার। বাট পরিবেশ পরিস্থিতি কেন যেন আমাকে ভালো থাকতে দিচ্ছে না, মাঝে মাঝেই হতাশ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ভিডিওটা শুরু করতেছি কোটা বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ যতজন ছাত্রছাত্রী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সেই সাথে মহান সৃষ্টিকর্তার কাছে তাদের প্রতি দোয়া প্রার্থনা করে আমি এই ভিডিওটা শুরু করতেছি। আজকে খুবই খারাপ লাগতেছে একটা নিউজ শোনার পর। আমরা জানি পড়াশোনার মতো অবস্থায় আমরা কেউ নাই এই মুহূর্তে, বাট তোমরা অনেকেই অনলাইনে বিভিন্ন আমাদের সুভাষিডুর মতো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তোমরা শিক্ষা নিয়ে থাকো। সো তোমাদের শিক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষকরা বা অনেক যারা মানে ইউনিভার্সিটির ছাত্র যারা মোটামুটি তোমাদেরকে শেখায়, পড়ানোর চেষ্টা করে বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে, ওরা হয়তো বা আমাদের মতো তারা হয়তো বা তোমাদের পাশে দাঁড়িয়েছেন কোটা বিরোধী আন্দোলনে। অনেক শিক্ষকের হয়তো বা কোটার প্রয়োজন নাই, তারা কোটা দিয়ে কি করবে? তাদের বয়স শেষ, তারা কখনোই সরকারি জবে পরীক্ষায় অংশগ্রহণ করবে না। তারপরেও তারা ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। সো এই কারণে অনেকেই হয়তোবা এই মুহূর্তে এক ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে এবং অনেকেই শুনলাম বা দেখতে পেলাম নিউজে যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা তাদেরকে বিনা কারণে বা কোনো কারণ ছাড়াই নিয়ে যাওয়া হয়েছে। সো এই ধরনের ঘটনা শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মনে হইলো যে আমি একজন সচেতন মানুষ হিসেবে এবং সুভাষিডুতে দীর্ঘদিন তোমাদের ক্লাস নেওয়া বা তোমাদের জন্য অনেক ভিডিও বানিয়েছি ইউটিউবে। সো সেই সুবাদে যাদেরকে ধরে নিয়ে গেছে তারাও আমার এক ধরনের কলিগ, আমার সহকর্মী। সো তাদের প্রতি আমি তাদের নিঃশর্ত মুক্তি আজকে আমি চাচ্ছি। সো আমি চাইতেছি যে তারা অবশ্যই তাদের নিজেদের স্বার্থের কারণে কখনোই এই ধরনের ছাত্র আন্দোলনে যোগ দেয়নি। তারা ছাত্রদের কল্যাণে, ছাত্রদের প্রয়োজনে, কারণ তারা সব সময়ের জন্য ছাত্রদের মোটিভেট করে, ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করে, তাদেরকে পথ দেখানোর চেষ্টা করে। এই কারণেই তারা ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। ঠিক সেই জন্য যদি তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং নির্যাতন করা হয়, সেটা সত্যিই দুঃখজনক। আমি সুভাষের পক্ষ থেকে অবশ্যই আজ পর্যন্ত যতজন ছাত্র থেকে শুরু করে শিক্ষকদের ধরে নিয়ে গিয়েছেন বা গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাচ্ছি। সো যেহেতু আমার পক্ষে এর ছাড়া কোনো কিছু বলার নাই, তাই আমি তোমাদের সম্মুখে এটাই বলার চেষ্টা করতেছি যে অবশ্যই সকল শিক্ষা প্ল্যাটফর্মের শিক্ষকদের যেন যে কোনো মূল্যে মুক্তি দেওয়া হয়। তাদেরকে অবশ্যই নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং এইটা আমাদের প্রত্যেকটা যারা এই শিক্ষা রিলেটেড প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে তাদের সকলের এবং সকল ছাত্রছাত্রীদের আশা করতেছি ঊর্ধ্বতন যারা এই ধরনের জিনিসের সাথে কানেক্টেড তাদের সুনজরে আসবে বা তা একটু হলেও চিন্তা করবেন যে শিক্ষকদের আসলে এই আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। তারা শুধু ছাত্রদের কল্যাণের কথা চিন্তা করি, যেহেতু সব সময়ের জন্য ছাত্রদেরকে একটা ভবিষ্যৎ পথ প্রদর্শন দেখিয়ে থাকেন বা পথ দেখিয়ে থাকেন, তাই ছাত্রদের পাশে তারা থাকার চেষ্টা করেছেন। ঠিক এই কারণে যদি কোনো শিক্ষককে গ্রেপ্তার করা হয় বা নির্যাতন করা হয়, সেটা সত্যি অমানবিক, সেটা সত্যিই দুঃখজনক এবং সেটা কখনোই গ্রহণযোগ্য না। সো আমি তাদের নিঃশর্ত মুক্তি চাচ্ছি। সো তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।